ফিস্টুলা একটি সামাজিক টেবু যা আক্রান্ত নারীর জীবন দুর্বিষহ করে তোলে। একমাত্র সচেতনতাই পারে কুসংস্কার থেকে চিকিৎসার দিকে মানুষকে নিয়ে আসতে। আজকে আমরা এই ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা নির্মূলের যে প্রজেক্ট নেওয়া হয়েছে, সেই ভিত্তিতেই আজকে আমরা ২ জন ম্যাডামের সাথে কথা বলব। আমার ডান দিকে আছেন প্রফেসর সায়েবা আক্তার, প্রেসিডেন্ট ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি সোসাইটি অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি। আর আরেকজন আপা আছেন আমাদের প্রফেসর আনোয়ারা বেগম, উনি চিফ অ্যাডভাইজার ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি অফ বাংলাদেশ এবং লিডিং ফিস্টুলা সার্জন এবং ট্রেনার অফ ফিস্টুলা সার্জারি ইন বাংলাদেশ। তো আপা আমরা জানি যে আপনি ২১ পদক পেয়েছেন। হুম, আপনাদের হুম, আমাদের সিলেটের ডাকের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাকে আপা। আপনাদেরকে অনেক হ্যাঁ। ধন্যবাদ। তো আমরা একটু জানতে চাচ্ছি আপা, আমরা তো জানি যে ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা নির্মূলে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে সারা বিশ্বব্যাপী। বাংলাদেশে যতটুকু জানি যে এখনো ৮২% ফিস্টুলা রোগী মানে চিকিৎসার বাইরে আছে। তো সে জায়গা থেকে আপনারা কি কাজ করতেছেন? এবং আপনি তো এটা নিয়ে বাংলাদেশে কাজ করতেছেন। আসলে এইখানে আমার কিন্তু আমাদের একটা ইনস্টিটিউট আছে যেটার নাম মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেনস হেলথ। এই ইনস্টিটিউটটা আমরা আ তৈ ১ম এস্টাবলিশড করেছি আসলে। একটা হলো ফিস্টুলা রোগীদের চিকিৎসার জন্য। আর এই ফিস্টুলা রোগের চিকিৎসা করার জন্য জনবল তৈরি। যেমন ডাক্তার, নার্স এদেরকে প্রশিক্ষণের জন্য। ২০১২ সাল থেকে কিন্তু আমরা সরকারের পাশাপাশি এ এ নিয়ে একান্ত অত্যন্ত নিষ্ঠার সাথে এই ফিস্টুলা নির্মূলের জন্য কাজ করছি এবং আমরা বিভিন্ন অ আমাদের হাসপাতালে আমরা চিকিৎসাও দেই এবং সাথে, সাথে ডাক্তার, নার্স এদেরকে ট্রেনিংও দেই। ট্রেনিং দেওয়া হচ্ছে। ওই কার্যক্রমের একটা অংশ হিসাবে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজে ক্যাম্প করেছি। অ্যা এইখানে ক্যাম্প করার আমাদের আসল উদ্দেশ্য হলো আমরা যখন আমাদের ঢাকাতে যখন ফিস্টুলা রোগীগুলো দেখি, সিলেটে তার কি মধ্যে রোগী দেখা বেশি? যায় যে অনেক সিলেটি, আচ্ছা, সিলেটে বিশেষ রোগী করে বেশি। সুনামগঞ্জ থেকে এবং সিলেটের অন্যান্য জায়গা থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত জায়গা থেকে রোগী বেশি আসে। তো আমরা ভাবলাম কি এই সমস্ত রোগীগুলো এই ধরেন সুনামগঞ্জ থেকে ঢাকায় যায় তাদের জন্য অনেক কষ্টকর। তখন আমরা ভাবলাম যে এই সেবাটা কিভাবে রুগীদের কাছে আমরা পৌঁছানো নিয়ে যায়। যেতে পৌঁছানো যায়। সেই উদ্দেশ্যে আরেকটা উদ্দেশ্য হলো যে সিলেটে যেমন ডাক্তার ডক্টর তাহমিনা। ডক্টর তাহমিনা উনি যেমন একজন উদীয়মান ফিস্টুলা সার্জন। আমরা যদি এখানে এই ক্যাম্পটা করি তাহলে ও এইখানে ওর জায়গায় বসে ফিস্টুলা রোগীদের চিকিৎসা করতে পারবে এবং তাতে করে হবে কি শুধু একটা ক্যাম্প না, সারা বছর ধরে সে রুগীদের চিকিৎসা দিতে পারবে। তাহলে আমরা যে ফিস্টুলা নির্মূল করতে চাচ্ছি ২০৩০ এর মাঝে, যেহেতু সিলেট কিন্তু একটা ফিস্টুলার পকেট। এইখান থেকে যদি আমরা ফিস্টুলাগুলা নির্মূল করতে পারি, এখানে শুধু নির্মূল না, সাথে, সাথে এখানকার লোকজনের সচেতনতা সচেতনতা বাড়াতে হবে। বৃদ্ধি করা। যাতে ফিস্টুলা প্রতিরোধ করা যায়। প্রতিরোধ না করতে পারলে কিন্তু আমরা প্রতিকার হবে না। শুধু প্রতিকারে হবে। আমরা যেটা জানি যে এখানে অনেক সময় দেখা যায় যে নারীরা এক ধরনের একঘরে হয়ে যান বা এক ধরনের সব সব জায়গা থেকেই আলাদা করে ফেলা হয় যখন ফিস্টুলা মানে রোগটা ধরা পড়ার পর। হ্যাঁ, ফিস্টুলা হলে হয় কি যে মেয়েদের যোনিপথের সাথে প্রস্রাব এবং পায়খানার রাস্তার যোগাযোগ হয়ে যায়। সেজন্য সারাদিন রাত ওই সমস্ত মেয়েগুলো প্রস্রাব পায়খানা ঝরতে থাকে। আপনারা বুঝতেই পারছেন প্রস্রাব পায়খানা করলে চারিদিকে তারা দুর্গন্ধ ছড়ায় এবং এটা হওয়ার সাথে, সাথে স্বামীরা বেশিরভাগ স্বামীরা তাকে ছেড়ে চলে যায়। শুধু স্বামী না, পরিবার থেকে, সমাজেও সমাজ থেকে। সমাজ থেকেও পরিবার থেকেও সে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জায়গা থেকে তো আসলে সচেতনতাটা আরো বেশি মানে করতে হবে। আরো বেশি করতে হ্যাঁ। হবে। তো সেখান থেকে মেয়েদেরকে তাদের পরিপূর্ণ হ্যাঁ, পরিবারকে সচেতন সচেতন করতে হবে করতে হবে। যে এই সমস্যার ভিতরে যেন আচ্ছা। মেয়েগুলো না একটু যায়। জানতে চাচ্ছি আপা, সে জায়গা থেকে আপনারা কি কাজ করতেছেন? মানে সচেতনতার জন্য আরকি। ও এমনি তো সচে ট্রেনিং বললেন, এমনি তো অপারেশন আমরা করতেছেন আপনারা। হ্যাঁ, সচেতনতার জন্যও কিন্তু হ্যাঁ। কাজ করছি। আমরা আচ্ছা, দেশের বিভিন্ন জায়গায় গিয়ে উঠান বৈঠক করি। আচ্ছা। টেলিভিশন, রেডিও, মিডিয়ার মাধ্যমে আমরা মানুষকে জানানোর চেষ্টা করি। এই ২ মাস আগেও আমরা সুনামগঞ্জে গিয়েও উঠান বৈঠক করেছি এই মামস ইনস্টিটিউটের পক্ষ থেকে। তাছাড়াও আমাদের দেশে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও যে সমস্ত জায়গায় ফিস্টুলা বেশি, যেমন কুড়িগ্রাম, ময়মনসিংহ, সিলেট, পটুয়াখালী, বরিশাল বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আ একসঙ্গেই
শুধু শুধু যে চিকিৎসা করছি তা না। মানে এই সচেতনতার সচেতনতা দিকে কাজ বৃদ্ধির জন্য করতেছেন। কাজ করে আমরা যাচ্ছি। সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকেও আগেও একবার ডাক্তার তাহমিনার সাথে আমরা এটা করি। আমরাও চাচ্ছি যে আসলে ফিস্টুলার সচেতনতা আমরা সিলেটের ডাক আপনাদের সাথে অবশ্যই থাকবো। তো আপনাদেরকে অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ এবং সেজন্যই আমরাও আপনারাই খুব কিন্তু আগ্রহ নিয়ে আজকে আপনারাই মানে কিন্তু এই এসেছি। মিডিয়ার পক্ষ থেকে যে এই সবার মাঝে সংবাদগুলো সবার পৌঁছানো কাছে যাবে। পৌঁছে দিতে পারবেন। আপা আমি আরেকটু জানতে চাচ্ছি, আমরা তো আমি জানি যে আপনি একুশে পদক পেয়েছেন এবং আপনার একুশে পদক পাওয়ার যে বিষয়টা যদি একটু আমাদেরকে সবাইকে বলেন। আসলে ২১শে পদকটা কিভাবে পেয়েছি এই কথাটা আমি বলতে পারব না। মানে আমি আপনার যে আমি মানে কাজ করি গবেষণা কাজের ও যে আচ্ছা অংশটা, ওই সেটা। জায়গাটা জানতে চাচ্ছি সেটা আপা। হলো কি ওই ধরেন আমরা obstetrician হ্যাঁ, ধা obstetrician হিসেবে সবসময় আমাদের প্রফেশনে ১ম থেকেই দেখেছি মায়েরা আ প্রসবজনিত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়। হাসপাতালে অন্যান্য রোগীরা আসে, অসুস্থ হয়ে আসে। তাদের আমরা কাউকে চিকিৎসা করতে পারি, কাউকে পারি না, তাদের মৃত্যু হয়। কিন্তু আমার কাছে এটা খুবই একেবারেই গ্রহণযোগ্য ছিল না যে একটা প্রেগন্যান্ট মা কিন্তু একদম সুস্থ মা আমাদের এখানে আসে। বাচ্চা হওয়ার পর তার প্রসব পরবর্তীতে রক্তক্ষরণ হলো, মারা গেল। আমরা পরিবারের কাছে লাশটা তুলে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে কি এর চাইতে বড় ফেইলিউর আমাদের কিছু নাই। তো এটা নিয়ে অনেক চিন্তা করতাম কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, কিভাবে এটার প্রতিকার করা যায়। কোনো এক সময় আমার একটা রুগী খুব অল্প বয়সের রুগী মারা গেল ১৮ বছর বয়সে। আমি সারারাত ঘুমাতে পারিনি। তখন মনে করেন আল্লাহই বুদ্ধিটা দিল। আমার হঠাৎ মনে পড়ে গেল যে কন্ডোম দিয়ে বাচ্চারা বেলুন করে খেলা করে। আমি যে এটা তো মেডিকেল ডিভাইস এটাকে যদি ইউটেরাসের ভিতরে জরায়ুর ভিতরে ঢুকিয়ে যখন রক্তক্ষরণ হয় আমরা যদি ওটাকে যদি ফুলাতে পারি তাহলে হয়তো এটা জরায়ুর গায়ে প্রেশার দিয়ে রক্তক্ষরণটা বন্ধ করবে। পরবর্তীতে আমরা গবেষণা শুরু করলাম রুগীদের উপরে। দেখলাম যে হ্যাঁ, এটা এটা কি সাংঘাতিকভাবে আপনার কাজ মামস করে। ইনস্টিটিউট থেকে? না না, সেটা ওইটা শুরু করি তখন আমি ঢাকা ঢাকা মেডিকেলের মেডিকেল থেকে। গাইনির গাইনি প্রফেসর ছিলাম, আচ্ছা। হেড ছিলাম হ্যাঁ, তখন। আমরা জানি যে এটা তো মানে এখন বিশ্বব্যাপী আপনার এই গবেষণার কাজটা নিয়ে সবাই মানে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ এটা তো অনেক আম আমাদের অন জন্য অনেক গর্বের আপা এটা। অ্যা এবং দোয়া করবেন। অবশ্যই সবচেয়ে আপা। বড় কথা দোয়া করবেন। আমাদের মায়েদের হ্যাঁ, যদি আমাদের দেশে উপকার মাতৃমৃত্যু হার হয় কমাতে হবে। এটা তো অনেক মানে কাজ করতে হবে সবাইকে মিলে এবং এবং এই আপনার এটা অবশ্যই কাজে লাগবে আমরা এবং আশা করি। এই প্রসবজনিত রক্তক্ষরণই হলো ১ নাম্বার কারণ ১ নাম্বার কারণ। মাতৃমৃত্যুর। আচ্ছা আপা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আপনি তো ফিস্টুলা সার্জন হিসেবে কাজ করেন তো আপনি একটু বলেন। আমি ফিস্টুলা সার্জন হিসেবে কাজ করি অনেক আগে থেকেই। আসলে প্রফেসর সোহেল দেবিন ছিলেন, যিনি আমার আগে ফিস্টুলা অপারেশন করতেন বেশি। আসলে ফিস্টুলা অপারেশনটা একটা খুব ডিফিকাল্ট অপারেশন, হ্যাঁ? এবং এটা হয়ও খুব গরিবদের, ওরা আসতেও চায় না এবং এটা চিকিৎসা করলেও সহজে ভালো হতে চায় না। খুব দক্ষ হাতে করতে হয়। কাজেই অনেকেই যে এর মধ্যে ইন্টারেস্টেড থাকে তা কিন্তু না। তবে উনার কাছ থেকে আমি আসলে অনুপ্রাণিত হয়েছিলাম ফিস্টুলা সার্জারি করার জন্য এবং পেশেন্টগুলোর জন্য তো আপনি যা বুঝতেই পারেন যে পেশেন্টদের জন্য কিরকম একটা ফিলিংস থাকে। এরা সমাজ থেকেও দূরে থাকে। তারা অল্প বয়সে হয়। তারা এটা এমন একটা অসুখ যেটাতে কেউ মারাও যাবে না। ক্যান্সারে কিন্তু মারা যায়। এরা কিন্তু যে অল্প বয়সে হয় তো চিরজীবন এটা সাফার করতে হয়। সবসময় তার পেশাব ঝরছে তো ঝরছে। এর চেয়ে কষ্টের আর কিছু নাই। আর সবচেয়ে দুঃখের বিষয় হাসব্যান্ড তো ছেড়েই দেয়। বাসার মানুষেরও তাদেরকে খুব বেশি একটা পছন্দ করে না। বিশেষ করে এত গন্ধ আসে বা কিছু। আর সে যে কোনো কাজ করবে, কোনো সময় তাকে কেউ কাজেও রাখতে চায় না। কেন একজনের পেশাব ঝরছে সবসময়, তাকে কে কাজে রাখবে? কোন কাজ কে দিবে? এই কারণে এদের জন্য আমাদের একটা আলাদা ফিলিংস ছিল। সে কারণে আমরা এটা ফিস্টুলার সার্জারিতে আমি নিজে ইন্টারেস্টেড ছিলাম এবং আমরা গেলাম এবং প্রফেসর সাহেবাকে তো জানেনই। ও যখন ১ম ট্রেনিং এর জন্য বাংলাদেশ থেকে মানে হয় ও ১ম ট্রেনিং এর জন্য বাইরে সাহেবায় যায়। ও আমার কাছে এসে বলছিল যে, "আপা যাচ্ছি।" আমি তখন বললাম, "তুমি একটা খুব বিরাট কাজ করতে যাচ্ছ।" এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন এই যে যারা আসছে যেমন ওরা তামিনা তা তাসনিম ওরা যখন করছে, ওরা যে সার্জারিতে আসে আমরা কিন্তু খুবই মানে খুশি এটাতে। এটা আমরা মনে করি যে এই জিনিসটা ফিস্টুলার সার্জনের দরকার। আমাদের এত ফিস্টুলা রয়ে গেছে, এদের জন্য যদি সার্জারিটা আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি তাহলে এটলিস্ট এদের যে অসুখটাকে আমরা ঠিক করতে পারবো। আর প্রতিরোধের জন্য কিন্তু আমরা নানান রকম কাজ করেছি। যেমন অনেক আগে থেকেই ঢাকার বাইরে-টাইরে কত জায়গায় মানে মেইনলি তো অবস্ট্রাকটেড লেবার অনেকক্ষণ ধরে আটকে পেশাব বাচ্চা এসে যখন আটকে থাকে তার জন্য তো এটা হচ্ছে। কাজেই সেটা তো সিজার যদি ঠিক যাদের আটকাবে তাদের
যাদের জন্য সিজার ঠিক সময়ে করা হয় তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে না। কাজেই এই সিজারিয়ান সেকশনের জন্য আমরা নানান ইওসি ট্রেনিং দিয়ে, নানান জায়গায় ট্রেনিং দিয়ে অনেক ডাক্তারদেরকে পাঠিয়েছে যাতে তারা করতে পারে। তো সেটা একটা সেটা একটা প্রতিরোধের মতো। আর প্রতিকারের জন্য তো এই যে ট্রেনিং দেওয়া হচ্ছে, মামস ইনস্টিটিউটে দেওয়া হয়, আরও কিছু জায়গায় দেওয়া হয়, যেমন ঢাকা মেডিকেল একটা ফিস্টুলা সেন্টার আছে, সেটাও কিন্তু প্রফেসর সাহেবা ছিলেন তখন সেটা ১ম শুরু হয় সেগুলোতে। সেগুলো হয়েছে এবং সেখানে আমরা বাইরে থেকেও ডাক্তার নিয়ে এসে ট্রেনিং দিয়েছি, আবার নিজেরাও এখানে যারা আছে তারা ট্রেনিং দিচ্ছে। এখন তো মামস ইনস্টিটিউটে প্রফেসর সাহেবা রেগুলার ট্রেনিং দিয়ে যাচ্ছে। আর আমি মেইনলি যেমন এই জাস্ট এবার আসলাম, এরকম ভিভিএ ক্যাম্প যখন হয় বা কোথাও যদি সেরকম কোনো ফিস্টুলা অপারেশন হয় সেখানে যে এখন আপাতত সেসব জায়গায় যেয়ে অপারেশন করছি। ধন্যবাদ। আমরা আশা করব আসলে আপনাদের সাথে আমরাও থাকবো, সচেতনতার সাথে কাজ করব। আগেও করেছি আমরা ডাক্তার তাহমিনা আপার সাথে। আমরা ফিস্টুলা নিয়ে উনার সাথেও একটা কাজ করেছি। আপা আপনার পরিচয়টাতে একটু যদি বলেন। আমি ডক্টর তাহসিন ইসলাম। আমি কনসালটেন্ট হিসাবে মমস ইনস্টিটিউটে প্রফেসর আগাতা ম্যাডামের সাথে কাজ করছি। আচ্ছা। আর ফিস্টুলা সার্জারি শিখছি। ভবিষ্যতে করব। তো আমরা আসলে সবাই মিলেই এই সচেতনতার সাথে কাজ করব। এটাই এবং সিলেট ট্রাক মাল্টিমিডিয়া পক্ষ থেকে আপা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আমরা সচেতনতার সাথে কাজ করব। সচেতনতার জন্য তাদের সবার সাথেই কাজ করব এবং ফিস্টুলা প্রতিরোধে সিলেটের ডাক মাল্টিমিডিয়া আগেও ছিল, আরেকটা এখনো জিনিস আমি থাকবে। বলি রুগীদেরকে, জি আপা। চিকিৎসার জন্য সঠিক জায়গায় কোথায় যাবে সেই সংবাদটা আপনারা তাদের কাছে পৌঁছে পৌঁছে দিবেন। সঠিক জায়গায় যেতে হবে, সঠিকভাবে চিকিৎসা সঠিক নিতে হবে। সময়ে সঠিকভাবে সঠিক সময়ে নিতে হবে। তাহলেই মানে ফিস্টুলা থেকে প্রতিরোধ এবং প্রতিকার দুটোই পাওয়া যাবে। তো আজকে আমরা সিলেটের ডাক মাল্টিমিডিয়া ফিস্টুলা সচেতনতার সাথে থাকবো। আপাদের সাথে সবার সাথেই থাকবো। ভবিষ্যতেও থাকবো এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ।